এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির ১ বছর পূর্ণ হলেও আহত শিশুদের মন থেকে এখনো কাটেনি সেই ভয়াবহ স্মৃতি আর পোড়া ভবনের ক্ষত। ঘটনার সুষ্ঠু বিচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। আজও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদনের সুপারিশ। তাসনিয়া তানভীরের পরিবারের শোক আর নাভিদ আরিয়ানদের পোড়া জীবনের গল্প তুলে ধরছেন সাইফুল শাহীন। ক্যামেরায় ছিলেন হাফিজুর রহমান ও নাইম হোসেন। একটি বছর, ক্যালেন্ডারের মাত্র ১২টি মাস, কিন্তু কিছু পরিবারের কাছে যেন থেমে থাকা একটি বিকেল। উত্তরা মাইলস্টোন স্কুলের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল অসংখ্য স্বপ্ন। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বা বোন, আবার কেউ আজও শরীর আর মনে বহন করছে সেই দিনের ক্ষত। সেদিন স্কুল ছুটির পর বাসায় ফেরার কথা ছিল ছোট্ট নাভিদের। ৯৭ দিন পর সেই বাসায় সে ফিরেছে জীবনের সঙ্গে যুদ্ধ করে। ৩৬ বার অপারেশন টেবিলে যেতে হয়েছে তাকে। যে সাইকেল চালিয়ে দুরন্তপনা করত নাভিদ, ধুলো জমে পড়ে আছে তা। দিনের আলোটা তার ভালো লাগে না, অথচ একসময় সে সাইকেল চালাতো, ঘুরতো, পাখি নিয়ে খেলতো। এখন সে সাইকেল চালায় না, বাইরে যেতে পছন্দ করে না। নাভিদের মতো যারা বেঁচে ফিরেছে তাদের জীবনও আগের মতো নেই। মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা তাদের। যদিও ট্রমার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা। এই চিকিৎসা কতটা ব্যয়বহুল, কতটা দীর্ঘ? সেটা প্রায় 2 বছর মিনিমাম চালাতে হয়। শুরুতে যেমন অনেক এনজিও সহ অনেকেই নানা ধরনের সহযোগিতা করবার মিডিয়ার সামনে উল্লেখ করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা তাদের বেশিরভাগকে পাইনি। তৎকালীন সরকারের করা তদন্ত কমিশনের প্রতিবেদনে মারা যাওয়া শিশুদের জন্য ১ কোটি আর প্রাপ্তবয়স্কদের জন্য ৮০ লাখ টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আহতদের জন্য ছিল ক্ষতিপূরণের সুপারিশ, যা এখনও কার্যকর হয়নি। এই তদন্ত রিপোর্ট একটা আমাদের জন্য একটা এক্সকিউজ হিসেবে সবার জন্য কাজ করে। আমাদের একটা রিট করা আছে, এটা হচ্ছে আহতদের জন্য ১ কোটি টাকা, আর যারা শহীদ হয়েছে নিহতদের জন্য হচ্ছে ৫ কোটি টাকা। ওর জন্য সরকার তো কিছু করবে না, এখন একদম সরাসরি সবকিছু স্টপ করে দিচ্ছে আমাদের। ট্র্যাজেডির ১ বছর পেরোলেও কেন আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির প্রতিবেদন? এই প্রশ্নের উত্তর মেলেনি তদন্ত কমিটির প্রধান জাফরুল্লাহ খানের কাছ থেকে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? সন্তোষজনক পর্যায়ে যেন সরকার তাদের ক্ষতিপূরণ দেয়, এ ব্যাপারে তাদের যে আগ্রহ, এটা নিয়ে আমরা মাইলস্টোন কর্তৃপক্ষ যোগাযোগ করে যাচ্ছি। সেদিন চোখের সামনে আগুনে দগ্ধ হয়েছে প্রিয় বোন তাসনিয়া। দুঃসহ সেই বেদনা এখনও কাঁদায় ছোট ভাই তানিসকে। ১ বছরের ক্ষত কাটিয়ে সুস্থ হয়ে ক্লাসে ফিরলেও ক্ষণে ক্ষণে মনে পড়ে সেই দিনের কথা। আমি প্রতিদিন রাত্রে একসাথে গল্প করতাম, তো ওর পর থেকে না আর কখনো আমাদের গল্প করা হয় না। তো আমার এটা অনেক খারাপই লাগে। আগে যেরকম সবাই আত্মীয় রিলেটিভরা ফোন দিলে জিজ্ঞাসা করতো যে তোমার বোন কেমন আছে, আর কেউ জিজ্ঞাসাও করে না। এটা আসলে আমরা এমন একটা কান্ট্রিতে লিভ করি, এই কান্ট্রিতে আসলে কোনো লাইফের কোনো নাই, সেফটি নাই। স্কুলের পুরা ভবনের সামনে দাঁড়িয়ে আজও সন্তানের স্মৃতি হাতড়ে বেড়ান নিহত তানভীরের বাবা। উদাস মনে খুঁজে বেড়ান কিছু প্রশ্নের উত্তর। আমি আমার লাইফ থেকে বলতেছি, এই ট্র্যাজেডির সাথে যতগুলো ফ্যামিলি জড়িত, কেউই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই জন্যে আমি আবারও জোরালোভাবে বলতেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি, বর্তমান সরকার যেন আমাদের ব্যাপারটা মানবিক দিক ভেবে আমাদের পাশে এসে দাঁড়ায়। ১ বছর পেরিয়ে গেছে, কিন্তু ক্যালেন্ডারের পাতার সঙ্গে সব ক্ষত শুকিয়ে যায় না। কিছু নাম থেকে যায় স্কুলের খাতায়, কিছু ছবি থেকে যায় দেয়ালে। প্রশ্ন থেকে যায় এই পুরা ভবন আর কতদিন পুরাবে সন্তানহারা বাবা মায়েদের। এই প্রাঙ্গণে আজ হয়তো আবারও ক্লাস চলছে। কোমলমতি শিশুদের পদচারণায়
মুখরিত চারপাশ। কিন্তু 1 বছর আগের সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনও অনেক পরিবারের কাছে গভীর এক ক্ষত। এই ঘটনা শুধু স্মৃতি নয়, বরং এটি নিরাপত্তা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ প্রতিরোধের প্রশ্ন সামনে এনেছে। সাইফুল শাহিন, গ্রিন নিউজ, উত্তরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, ঢাকা।